আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি এখন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে আছি, খুবই সুন্দর একটা জায়গায় আছি। জায়গাটার নাম হচ্ছে বাঙ্গাবাড়ি, এটা মহিমাগঞ্জ নামে একটা জায়গায় পড়েছে। জায়গাটার নাম বাঙ্গাবাড়ি। মহিমাগঞ্জ ইউনিয়নের ভিতরে পড়েছে। আমি এখন ঠিক মহিমাগঞ্জ এবং সাগাটা ইউনিয়ন, এই দুইটার, সাগাটা থানা, মহিমাগঞ্জ ইউনিয়ন সাগাটা থানা, দুইটার মধ্যবর্তী একটা অঞ্চলে আছে। এটা বাঙ্গাবাড়ি। বিভিন্ন রকম ব্যস্ততার কারণে প্লাস হচ্ছে একটু মন মানসিকতার অবনতির কারণে, অবনতি বলতে মন মানসিকতা ভালো ছিল না, সেটাই। সে এতদিন লং ভিডিও নিয়ে আসতে পারিনি, কোনো ভিডিওই দেওয়া হয় নাই, শর্টও না। তো আজকে এরকম একটা পরিবেশে এসে কন্টেন্ট তৈরি না করে পারলাম না। খুবই সুন্দর একটা জায়গা। মহিমাগঞ্জবাসীরা যারা আছেন তারা তো চিনবেনই এই জায়গাটা। বাঙ্গাবাড়ি ব্রিজ, বাংলা নদীর উপরে, বাঙালি নদী। বাঙালি নদী নিয়ে আমার এর আগেও শর্ট ছিল, ভিডিও ছিল না। মাটির রাস্তা নেমে আসছে ব্রিজ থেকে। নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওপারে সরেতে সর্বসুখ আমার বিশ্বাস। আমার কাছে তাই মনে হইতেছে, এই পার থেকে মনে ওই পারটা বেশি সুন্দর। আর একটু সামনে যাই, নদীর এখন পুরো খরস্রোতা নদী, এটা বাঙালি নদী। শীতকালে একবারে এটার নাম মরা নদী হয়ে যায়, কিন্তু বর্ষাকালে এটা খুবই খরস্রোতা থাকে। যমুনার একটা উপনদী এটা। তো মানে মনোরম একটা নিরিবিলি পরিবেশ। ঢাকা শহরে এরকম একটা পরিবেশ থাকলে কি হতো বলেন তো? দুইটা জিনিস হইতো। এক হচ্ছে কপতিদের জন্য ডেটিংয়ের একটা সুন্দর জায়গা হইতো, আর ছিনতাইকারী বা কিশোর গ্যাংয়ের জন্য একটা আদর্শ জায়গা হইতো। রাস্তা দিয়ে যেতে ইচ্ছা করছে, কিন্তু আর সামনে যাব না, নদীর ধারে যাই একটু। আমি নদীর পাড় ধরে নিচে নেমে যাচ্ছি। গামছা লুঙ্গি নিয়ে আসলে গোসল করা যাইতো। কিছুক্ষণ চুপ থাকি, নীরব থাকি, প্রকৃতির সাউন্ড নেই। পাশে সুবিস্তৃত আখ ক্ষেত। এই আখ হচ্ছে গুড় করার জন্য, চিনি করার জন্য আখ। এই আখ খাওয়া যায় না, খালি মুখে খাওয়া যায়, কিন্তু অনেক শক্ত। ও, আমরা বাঁকে এসে পড়ছি, ব্রিজটা দেখা যাচ্ছে না, ওই যে একটু দেখা যাচ্ছে। ব্রিজ থেকেও ভিডিও করে দেখাবো আপনাদের। আমার চ্যানেলটাকে আবার তাজা করা লাগবে, জীবিত করা লাগবে, আধা মরা হয়েছিল। নদীর দুই পাশে আখ ক্ষেত। এরকম জায়গায় এসে জোরে জোরে শ্বাস নিতে হয়, ফুসফুসটাকে
পরিষ্কার করে ফেলতে হবে, জোরে জোরে শ্বাস নিয়ে স্ট্রং করতে হবে ফুসফুসকে। যদিও এখানে নিষিদ্ধ গাছ লাগানো আছে কিছু, ও না এটা ওই গাছ না, এটা লাল আকাশমণি। যাক, আজকে এই পর্যন্ত না, এই পর্যন্ত না, ব্রিজের উপর যে আপনাদের একটা শর্ট দিব ওখান থেকে। ওই গাছটা খুব সুন্দর লাগতেছে, গাছের নিচে আবার একটা ছাউনিও আছে দেখা যাচ্ছে। পাটকাঠি শুকাইতে দেওয়া হয়েছে, সব পাটকাঠি। আমাদের এই অঞ্চলের ভাষায় বলে শিনটা, আর শুদ্ধ ভাষা হচ্ছে পাটখড়ি বা পাটকাঠি।